ওইটা থাকতে থাকতে কি হইতেছে, ওইখানে কোন ধরনের ক্ষত তৈরি হইতেছে। যখন একটা সাইটে যখন দেখবেন যে একটা, এগুলো তো একটা ওই যে পাইপের মতো, হ্যাঁ, যে আপনার লাইন গুলা নাড়ি ভুড়ি যেগুলো আছে, তো পানি খেয়েছেন কম, এক সাইড দিয়ে ধুয়ে নামছে, এক সাইডে রয়ে গেছে। তা আবার কবে পানি খেয়েছেন, থাকতে থাকতে কি হয়েছে, ওই সাইড দিয়ে কি হয়েছে, ক্ষত তৈরি হয়েছে। ক্ষত হওয়ার কারণে কি হয়েছে, আমরা কি বলে আলসারাইটিস, স্টোমাকের ভিতরে যে আলসারাইটিস গুলো হয়, এটা হওয়ার কারণে কি হইতেছে, আমরা অনেক সময় ভাজা পোড়া বা বেশি ঝাল জাতীয় খাবার খাইলে কি হয়, যে হ্যাঁ পেট জ্বলে। জ্বলে তার মানে কি স্টোমাকে আপনার ক্ষত আছে। এখন এখানে যদি কাটা জায়গার উপরে যদি পানি পড়ে, লবণ পড়ে, অন্য কিছু পড়লে তো জ্বলবেই। ঠিক আছে না, যে আমাদের যে দাঁতে যে সমস্যাগুলো হয়, অনেক সময় দাঁত ব্যথা নিয়ে আসে। কেন সমস্যাটা হয়, দাঁতের ভিতরে তিনটা এনামেল থাকে। প্রথম উপরে লেয়ার যেটা থাকে সেটা কি অনেক শক্ত, হ্যাঁ শক্ত, তারপরেটা থাকে একটু নরম, তারপরে থাকে কি দন্তমজ্জা। তো দন্তমজ্জার সাথে দাঁতের ভিতরে দেখবেন নিচে দিয়ে অনেকের দুইটা থাকে ক্যানেল, অনেকের থাকে তিনটা থাকে, মিনিমাম দুইটা থাকে, একটা থাকে না। ওইটা কি ওই যে আপনার ভেইনটা ওইটার ভিতর দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে কিন্তু বের হয়েছে, ভিতরে কিন্তু ব্লাডের সম্পর্ক আছে। দাঁতের গোড়া থেকে দেখবেন যে শিকড়ের মতো আছে, হ্যাঁ। এখন যখন উপরের লেয়ারটা নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু আমাদের কি হয়, ব্যথা তৈরি হয়। ব্যথা তৈরি হয়, ব্যথা কেন তৈরি হয়, আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, খাবার খাওয়ার কারণে ওটার ভিতরে ঝাল থাকে, তেল থাকে, এগুলো লেগে ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে আমরা কি ওষুধ খেলে ব্যথা কমে, কিন্তু ভালো কিন্তু হয় না। এটা কি করতে হবে, ফিলিং করতে হবে, ফিলিং করতে হবে, বা ওই ধরনের পর্যায়ে চলে গেলে রুট ক্যানেল করতে হবে। তারপরও দেখা যায় দাঁত রাখা যায় না। তার সবচেয়ে বেটার কি, আমাদের যদি অভ্যাসের পরিবর্তন থাকে, অভ্যাস করি ঠিক মতো ব্রাশ করা। আর এইটা ম্যাক্সিমাম টাইম ব্রাশটা আমাদের করতে হবে কখন, রাতে। আচ্ছা কেন রাতে করতে হবে, দিনে করলে থেকে যায়, রাইট, মুখটা বন্ধ থাকে। তো বন্ধ থাকলে কি হয়, পচে কি হয়, অ্যাসিড তৈরি হয়। আচ্ছা অ্যাসিড তৈরি হওয়ার কারণে ওইগুলো আস্তে, আমরা আগে কি দেখছি যে দাঁতে পোকা আছে, হ্যাঁ, গ্রামগঞ্জে দাঁতে পোকা বের করার জন্য আসতো না, কিন্তু এটা ছিল মিথ্যা। ওই পোকা থাকলে তো যে কামড় পরে তো মানে চাবানের চুরি তো মানে মারা যাবে নাকি, কিন্তু ওই ধরনের কোনো পোকা নাই, এটা অ্যাসিডের কারণে ওইটা আস্তে আস্তে ক্ষত তৈরি হয়। ঠিক আছে, ক্ষত তৈরি হওয়ার কারণে আমরা যে খাবারগুলো খাই তখন তো সেরকম আমাদের স্টমাকে যখন দেখা যায় যে আমাদের কোনো ক্ষত হয়, হওয়ার কারণে আমরা ওই যে বিভিন্ন ধরনের পেটে পেইন, পেইন হয়, হ্যাঁ, মানে পুরা পেটে হয়, অনেক সময় তল পেটে হয়, লোয়ার অ্যাবডোমেন পেইন, হ্যাঁ। তো এইটা কিন্তু ওই ওখান থেকেই কিন্তু আবার অ্যাসিড তৈরি হয়ে গেছে, গ্যাসের ওষুধ আমরা খাচ্ছি। ঠিক আছে, এটা মূল কারণটা হইছে ইরেগুলার খাওয়া দাওয়া।